হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি এসআরকে জুয়ার। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ ভালো আছেন, আমিও ভালো আছি। তো অবশ্যই সবাই কনফিউজ আছেন যে আমি এখানে কেন, তো চলুন বলি গল্পটা। তো আমার কাতারে আসা আজকে ফার্স্ট টাইম। তো এখানে আর কি ভিজিটের জন্য আসলাম, কোন সাইডে কেমন কাজ চলতেছে, কিসের কাজ চলতেছে এটা দেখার জন্য। তো চলুন সেকেন্ড ফ্লোরে গিয়ে বাকি কথা হবে। তো রুমগুলো মাশাআল্লাহ, আর এখানে ভিলা বললে সবাই চিনে, এটা লিভিং রুম। তো লিভিং রুমের ডেকোরেশন বা লিভিং রুমের স্পেসটা আমার কাছে খুবই ভালো লাগছে, যার জন্য আমি ফুল ক্যামেরাতে ক্যাপচার করে নিয়েছি। আর এটা হচ্ছে লিফট সাইড, মানে লিফটে ওঠানামা করার জন্য। এটা হচ্ছে 3তলা বিল্ডিং। যাই হোক, বিল্ডিং বললে ভুল হবে, এটাকে বলতে হবে ভিলা। তো এটা হচ্ছে আউটডোর, মানে বাইরে যাওয়ার যে রাস্তাটা ব্যাক সাইডে সেটা। তো স্পেসটা আমার কাছে খুব ভালো লাগছে। এটা হচ্ছে ওয়াশরুম। তো ট্রায়াল রুম দেওয়ার জন্য আমাদের এইখানে জায়গা আছে। দেন হচ্ছে ভিলাটার ভিতরে স্পেসটা অনেক এরিয়া মিলে। তো যাই হোক, আমার কাছে খুবই ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। যারা আমার চ্যানেলে নতুন তারা বেল আইকনটি প্রেস করে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন গল্পের তালে তালে এবার আমরা থার্ড ফ্লোরটা ভিজিট করে আসি। তো এখানে ভাইয়া, আমি, আমার হচ্ছে আর ভাইয়ের হচ্ছে মানে শালা হয় সম্পর্কে। দেন হচ্ছে আমরা সবাই আর কি আসছি এখানে সাইটটি একটু ভিজিট করার জন্য, যেহেতু আমার কাতের আসা ফার্স্ট টাইম। দেন হচ্ছে আমি কাজের ব্যাপারে কোনো কিছু জানি না, এই জন্য আর কি ভাইয়া বললো যে চলো যে ভিজিট করে আসি। তো আমরা সাইডে আর কি ভিজিটের জন্য আসলাম। শাওয়ার রুমটা আমার কাছে খুব ভালো লাগছে। আর এটা হচ্ছে ট্রায়াল রুম টয়লেটের জন্য। যে শাওয়ার রুমটা দেখতে পাচ্ছেন আমার কাছে আসলে খুব ভালো লাগছে। আমি লাইটটা ওপেন করে দিই। তো লাইটটা ওপেন করে দিয়ে দেখেন কতটা গ্লোয়িং আর কতটা গ্লেজ দিচ্ছে। যেহেতু টোটালি কাজ কমপ্লিট, আমরা জাস্ট একটু ভিজিটের জন্য আসলাম। তো এখানে সব স্পেসটা আমার কাছে খুব ভালো লাগছে। আর এটা হচ্ছে বেডরুম এরিয়া। তো বেডরুমের স্পেসটা অনেক বড়। তো চলুন ওয়াশরুমটা একটু আপনাদেরকে দেখাই, দাঁড়ান লাইটটা ওপেন করে নিই। তো দেখেন ওয়াশরুমটা কত সুন্দর লাগছে। আর এরা শাওয়ার রুমটা কতটা স্পেস নিয়ে করছে। আমার এই শাওয়ার রুমটা বেশি ভালো লাগছে, যেহেতু এখানে শাওয়ার করার জন্য মাঝে থাই দেওয়া, আর পাশে হচ্ছে আর কি অ্যাকচুয়ালি আপনার মাঝে পর্দা দিয়ে দিবে, সমস্যা নেই। দেন হচ্ছে সাইডে সাবান কেস রাখার জন্য দেওয়ালের সঙ্গে খোদাই করে কাজ করা। প্রতিটা পাথর কিন্তু মার্বেল পাথরের কাজ করা এখানে। তো দেন হচ্ছে লক ওয়াশরুম। তো যেহেতু ওয়াশরুম থেকে বের হয়ে গেছি, তো লাইট অফ করে দিয়ে চলুন আমরা এখন হলরুমের দিকে যাই। তো হলরুমের দিকে এসে আমার বেডরুমটা দেখতে খুবই ইচ্ছা করছিল, যার কারণে আমি বেডরুমের ভিউটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো তার আগে বলি, বাইরের এই বাসাটা দেখেন এত সুন্দর লাগছে রুম থেকে দেখতে। আর রুমে যেহেতু লাইটিং টোটালি কমপ্লিট, তো মাশাআল্লাহ খুবই সুন্দর লাগছে। এখনও ঝাড়বাতি টাঙানোগুলো বাকি আছে। তো যাই হোক, চলুন কিচেন রুমটা দেখাই, যেখানে খাদ্যমারা আসবে বা বাইরে অ্যাকচুয়ালি যাদেরকে বোঝাচ্ছি যে যেমন আমাদের বাংলাদেশে হচ্ছে বাসা বাড়িতে কাজের মেয়েরা এসে থাকে বা রান্না টান্না করে, তাদের জন্য এই রুমটা। তো আর কি এটা হচ্ছে রান্না টান্না করে, এই যে দেখেন কিচেনটা কি সুন্দরভাবে লাগাইছে। এরা নিখুঁতভাবে বক্সগুলো সেট করছে। সেট আপগুলো আমার কাছে খুব ভালো লাগছে, যার জন্য ভিজিট করে আমি খুব এনজয় ফিল করছি যে লাগানোটা অনেক ভালো হয়েছে। আর পুরোটা মার্বেল পাথরের যেহেতু, তো এখানে খাদ্যমারা রান্না টান্না করবে। তো যাই হোক, চলুন এখন খুব খিদা লেগে গেছে, যেহেতু 2টা ভিলা ভিজিট করা কমপ্লিট, এখন আমরা খাবার খেতে যাচ্ছি। তো চলুন খাওয়া দাওয়া শেষ করে তারপরে আবার ভিলাতে ঢুকবো। তো এখানে আমরা নুডলস পাস্তা অর্ডার করছি। সবজি যেহেতু এখানে ক্যাপসিকাম, তারপরে গাজর, তারপরে পাতাকপি, এগুলো আমার খুবই ভালো লাগে, বরবটি। যার জন্য ভাইয়া বললো ইয়াম্মি ইয়াম্মি খাবার খেয়ে চলো দ্রুত আবার বের হতে হবে। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এখন আমরা বের হবো এখান থেকে। তো একটা কথা বলি, চলুন আমরা এখন বেশি কথা না বলে সেকেন্ড ভিলাতে যাব। মানে ফার্স্ট ভিলা যেহেতু আমাদের ডান, আর সেকেন্ড ভিলাতে যাব। আর ভাবছিলাম 3টা ভিলা ভিজিট করব, কারণ 2টা ভিজিট করতে করতে টাইম খুবই স্বল্পতা, যার কারণে 3টা ভিলা ভিজিট করা পসিবল হয়নি। এই জন্য 2টা ভিলা ভিজিট করছি। আর যারা যারা দেশে ছিলেন আমাকে কমেন্ট করছেন যে ভাই আপনি দেশের বাইরে চলে গেছেন, আমাদের কেন জানাননি আগে, যদি জানাতেন আপনার সঙ্গে দেখা করতাম। ইনশাল্লাহ আল্লাহ কোনো দিন বাঁচায় রাখলে ইনশাল্লাহ আমি দেশে গিয়ে আবার দেখা করবো আপনাদেরকে। আর যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি দ্রুত করে দেন। কেন করতেছেন না? আপনারা কি ভালোবাসেন না আমাকে? যদি ভালোবেসে থাকেন দ্রুত করে দেন। তো আমি অলরেডি সেকেন্ড ভিলার কাছাকাছি চলে আসছি। এই যে চলুন আমরা এখন সেকেন্ড ফ্লোরে উঠবো। আর এইখানকার সিঁড়িগুলো দেখেন এতটা সুন্দর মার্বেল পাথরের কাজ করা, মাশাআল্লাহ। তো এখানকার লিভিং রুমটা আমার কাছে খুব ভালো লাগছে, কতটা এরিয়া মিলে লিভিং রুমটা করা। চলুন আপনাদেরকে একটু দেখাই। এই যে দেখুন কতটা এরিয়ায় কতটা স্পেস নিয়ে করা, ঠিক মনে হচ্ছে মজলিস একটা।
যাই হোক, মজলিসও আপনাদেরকে দেখাবো। তো ব্যাক সাইডে সিঁড়ি রুম করছে এরা, মানে মজলিসের পাশে সিঁড়ি রুম করছে এটা ব্যাক সাইডে। তো এটা হচ্ছে বেডরুম। তো চলুন, সাইডে আরও বেডরুম আছে, ওইগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। তার আগে আমি ভাইয়াকে বললাম যে চলো আমরা একটু মজলিসের ওই দিকে যাবো। তো বললো ঠিক আছে চল যাই। তো ভাইয়ার সঙ্গে আর কি লিভিং রুম দিয়ে ঢুকলাম। এখানকার লিভিং রুমের স্পেসটা আমার কাছে খুব ভালো লাগছে। আর এটা হচ্ছে টিভি লাগানোর জন্য ব্যাক সাইডটা। তো মজলিস রুম এটা হচ্ছে। তো এই মজলিস রুমটা আমার কাছে খুব ভালো লাগছে, যেহেতু সাইডে বেলকনি ছাদ দুইটাই আছে। আর দেখেন কত সুন্দর মজলিস রুমটা। ভিজিট করা কমপ্লিট। এখন আমরা আর কি চলে যাচ্ছি বাসার দিকে। সবাই আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। যেহেতু কাতারে আসছি, সবার দোয়া নিয়ে যাবা। যারা কাতারে আছেন আমার সঙ্গে দেখা করতে চান অবশ্যই কমেন্ট করবেন, ইনশাল্লাহ আমি কোনো এক সময় অবসর টাইমে আপনাদের সঙ্গে মিট করে নিব। তো ভাইয়া চলে আসছে আমাদের নেওয়ার জন্য। তো আমরা ভিজিট করার যেহেতু ডান, সেহেতু ভাইয়া বললো যে কেমন লাগছে কী বৃত্তান্ত, ফার্স্ট টাইম যেহেতু কাতারে আসা। তো বললাম মাশাল্লাহ খুব সুন্দর লাগছে আমার কাছে। আর সব থেকে মাশাল্লাহ বলে যাবেন এই রুমটা দেখে আড্ডা দেওয়ার জন্য, মানে বিকেল টাইমে বসে সবাই একসঙ্গে মজলিসের মধ্যে আড্ডা দিবে এরকম টাইপের। আর বাহির থেকে এটা হচ্ছে ফুল ভিলার একটা লুক, যেটা আপনি শর্ট ব্লগে নিয়ে নিলাম। তো ভিজিট করা ডান। ব্লগটার বড় করবো না, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।